ব্রাজিলের মতো টিমে যেইখানে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনার মতো প্লেয়ার বিদ্যমান, দুইজন তো চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং রিয়াল মাদ্রিদের মেইন ম্যান, আরেকজন তো বার্সেলোনার মতো ক্লাবের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম এবং বার্সেলোনার ক্যাপ্টেন। কিন্তু যখনই এরা ব্রাজিলের জার্সি গায়ে জড়ায় তখনই অপোনেন্ট টিমের লো ব্লক ভাঙতে এরা হিমশিম খায়। কিন্তু একজন তো এটা করতো অনায়াসে, নেইমার জুনিয়র। ক্যারিয়ারে হাজারো ইনজুরির পরেও যখনই ব্রাজিলের হয়ে মাঠে নামতো, নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামতো। 10 বছরের বেশি সময় ব্রাজিলের মতো টিমকে ব্রাজিলের খারাপ সময়ে একাই কাঁধে করে টেনে নিয়ে গিয়েছে এই নেইমার। তাকে নিয়ে কত ট্রল, কত ক্রিটিসাইজ, এরপরেও সে ব্রাজিলের মতো দলের টপ স্কোরার। যে দলে রোনালদো, রোনালদিনহো, পিলেরা খেলে গিয়েছে, এত ইনজুরির পরেও সেই দলের টপ স্কোরার এই নেইমার। তাকে নিয়ে এমন ট্রল, ক্রিটিসাইজ কখনোই মানায় না। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ফ্রি কিকে অসাধারণ একটি গোল করেন রাফিনহা। এর মাধ্যমে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ 5 গোলের অবদান রাখলো রাফিনহা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচে। রাফিনহার সাথে যুক্ত আছে নেইমারের নামটাও, যার আছে 5 গোলে অবদান। সব থেকে মজার ব্যাপার হলো কি জানেন, নেইমার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে না প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। তাই একথাই কোনো ভুল নেই যে ব্রাজিলের অস্তিত্ব টিকিয়ে রাখা নেইমারকে যে পরিমাণ সম্মান ব্রাজিলিয়ানদের দেওয়া উচিত, সেই পরিমাণ সম্মান তাদের ভান্ডারেও নেই।